আসসালামু আলাইকুম। এইচএসসি ২০২৫ সালের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সকলে ভালো আছো। আজকের ভিডিওতে তোমাদেরকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চূড়ান্ত সাজেশনটি দিয়ে দিব। আমরা এই সাজেশনটি তৈরি করেছি বিগত 5 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে। তো এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থী, সাজেশনটি দেখার আগে অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। আর সাজেশনটি অবশ্যই তোমরা খাতায় দাগিয়ে নিবে। তো চলো তোমাদের মূল সাজেশনটি দেখে নেওয়া যাক। তোমাদের সিকিউ অংশে থাকবে 50 নাম্বার, এমসিকিউতে থাকবে 25 নাম্বার এবং প্র্যাকটিক্যালে 25। অর্থাৎ তোমাদের টোটাল 100 নাম্বারে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্র্যাকটিক্যাল 25। এটা নিয়ে আমরা পরবর্তীতে প্রয়োজনে ডেডিকেটেড একটি ভিডিও তৈরি করব। এখন আসি সিকিউ এবং এমসিকিউ অংশের জন্য সাজেশন। প্রথমেই হচ্ছে সিকিউ অংশ 50 নাম্বারের জন্য যে অধ্যায়সমূহ রয়েছে। প্রথম যে অধ্যায়টি সেটি হচ্ছে তাপগতিবিদ্যা, দ্বিতীয় অধ্যায় হচ্ছে স্থির তড়িৎ, তৃতীয় অধ্যায় হচ্ছে চলতড়িৎ, সপ্তম অধ্যায় ভৌত আলোক বিজ্ঞান, 8 নম্বর অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞান, 9 নম্বরে রয়েছে পারমাণবিক মডেল। এগুলোই তোমাদের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত। এখান থেকে তোমাদের প্রথম যে অধ্যায়টি তাপগতিবিদ্যা, এখান থেকে তোমাদের 2 থেকে 1টি সৃজনশীল আসবে। এরপরে স্থির তড়িৎ থেকে 1টি সৃজনশীল আসবে মাস্ট বি। এরপরে চলতড়িৎ থেকে 2টি সৃজনশীল আসবে। ভৌত আলোক বিজ্ঞান অধ্যায় থেকে 1টি সৃজনশীল আসবে। আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, এটা আংশিক রয়েছে তোমাদের সিলেবাসে। এখান থেকে তোমাদের 1টি সিকিউ আসবে। তো এই অধ্যায়টিও খুবই গুরুত্বপূর্ণ। 9 নম্বরে যে অধ্যায়টি রয়েছে পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, এখান থেকে 1টি আসবে। 10 নম্বর অধ্যায়টি হচ্ছে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স, এখান থেকে তোমাদের 1টি সিকিউ আসবে। এগুলো আমি আবারও বলছি, গত 5 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা এই সাজেশনটি তৈরি করেছি। তাই এই সাজেশন থেকে তোমাদের 100% কমন আসবে। আমরা প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করলে বুঝতে পারবে বিষয়টি অধ্যায় থেকে কতটি করে প্রশ্ন আসে। এটা যদি তুমি বুঝতে পারো তাহলেই তোমার অধ্যায়টি পড়ে ফেলতে খুব সুবিধা হবে। এখন তো সকল অধ্যায় পড়া সম্ভব না, সেক্ষেত্রে তোমাকে স্পেসিফিক কয়েকটি অধ্যায় বেছে নিতে হবে, যেখান থেকে তোমরা এই 5টি প্রশ্নের অ্যান্সার করতে পারো। তোমাদের সিকিউ অংশ থেকে 50 মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে সহজ এবং খুব ভালোভাবে আয়ত্ত করার জন্য তোমাদের 2টি প্লাস 1টি টোটাল 3টি অধ্যায় আমরা পড়তে তোমাদেরকে পরামর্শ দিব। প্রথম তোমরা পড়বে তাপগতিবিদ্যা, অধ্যায়টি মাস্ট। দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে স্থির তড়িৎ এবং চলতড়িৎ। 3টি অধ্যায় যে শিক্ষার্থী পড়বে ইনশাআল্লাহ সে এখান থেকে 4 থেকে 5টি কমন পাবে সিকিউ অংশের জন্য। অর্থাৎ সিকিউর জন্য তাকে আর চিন্তা করতে হবে না, শুধু ভালো করে এই 3টি অধ্যায় পড়তে হবে। তো এবার আসি আমরা সিকিউ অংশের জন্য সাজেশনটি দেব। এমসিকিউর জন্য ফার্স্ট অফ অল তোমরা টেক্সট বুকটি শেষ করতে হবে, কারণ তুমি যখন টেক্সট বুকটি ভালো করে পড়তে পারবে প্রত্যেকটি লাইন বাই লাইন, তখন তুমি প্রশ্ন আসলে বুঝতে পারবে কোন কোন এমসিকিউ গুলো তোমার এসেছে। তো প্রথমে তোমাকে টেক্সট বুকটি পড়তে হবে, এরপরে তোমাদের কি পড়তে হবে বোর্ড কোশ্চেন। এমসিকিউর জন্য বোর্ড কোশ্চেন পড়া খুবই গুরুত্বপূর্ণ। এরপর তোমাদের পড়তে হবে টপ 10 কলেজের এমসিকিউ গুলো। এগুলো তোমরা সলভ করলে ইনশাআল্লাহ 100% তোমরা এমসিকিউ থেকে কমন পাবে। এগুলো তোমরা যদি ভালো করে ফলো করো ইনশাআল্লাহ এখান থেকে তোমরা 100% কমন পাবে। এবং প্র্যাকটিক্যালের জন্য আমরা প্রয়োজনে পরবর্তীতে ডেডিকেটেড একটি ভিডিও তৈরি করব। তো তোমাদের প্রথম কাজ হচ্ছে সিকিউ এবং এমসিকিউ অংশটি ভালো করে পড়া, যাতে করে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো। পড়াশোনা উপবৃত্তির সঠিক সংবাদ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন